والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। এই স্টেজের দিকে মাইক দেওয়া আছে পিছন থেকে, বন্ধ করছো? মনিটরের সাউন্ড কমায়, এই বক্সের দুই সাইডের বক্সের সাউন্ড বাড়াও। দরগাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সমাপনী দিন 18 এপ্রিল 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা শেখ খায়রুল বাশার সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব শেখ তরিকুল হাসান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ, বড় নেয়ামত আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি জীবনটা অসুস্থতায় কেটে যায়, জীবনের কোনো মূল্য নেই। আর টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন যদি নাও থাকে, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতেই পারে না। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এ মাহফিলের বরকতে এলাকার যারা কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের ঈদের আগ মুহূর্তে এবং পরে দুর্ঘটনায় হঠাৎ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন। আজকের এই মাহফিল আল্লাহ হেদায়াত ও নাজাতের জন্য কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী আল্লাহ সবাইকেই কবুল করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে কমানোর জন্য চক্রান্ত চালায়, আল্লাহ তাদের হেফাজত করেন, হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে, বহু কষ্টকে উপেক্ষা করে দ্বীনের স্বার্থে, এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য পবিত্র হাদিস শরীফের থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তোমার সামনে একটা স্থায়ী জীবন আসতেছে, ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো, সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক সকলের কৃতকর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ সব গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল কারণ হলো দুনিয়ার লোভ। এদিকে তাকান, আমরা ওয়াজ মাহফিল করি আর আপনারা ওয়াজ শুনেন, ফাঁকে ফাঁকে দুই একটা ছোট ছোট কথা বলবো, এগুলো খেয়াল রাখবেন। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আওয়াজ আর ওয়াজের মধ্যে ব্যবধান হলো, ওয়াজ যদি চলে আর ওয়াজ যখন অ্যাকশন শুরু হয়, ওয়াজের মাধ্যমে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। সেই ওয়াজটা হওয়ার জন্য দুইটা পুঁজি প্রয়োজন। ওই দুই পুঁজি যদি না থাকে, যত বড় বক্তা এলেমওয়ালা হোক আর আমলওয়ালা হোক, ওয়াজ হবে না, আওয়াজ হবে। দুই পুঁজির প্রথম হলো অদৃশ্য, আল্লাহর খাস রহমত। দ্বিতীয় পুঁজি হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের নিরঙ্কুশ মোহাব্বত, ভালোবাসা। এই দুই জিনিস যখন থাকবে এবং বক্তা শ্রোতা সবার মধ্যে ইখলাস থাকবে, তখন ওয়াজ হবে। আর ওই ওয়াজের দ্বারা কিছুটা লাভ হবে, ফায়দা হবে। লাখ লাখ মানুষ যদি হয় আর ফজরে মসজিদ খালি হয়ে যায়, এই ওয়াজের দ্বারা কোনো লাভ নাই। বার্ষিক ওয়াজ মাহফিল 16তম, 17তম, 20তম আছে না? এই তম দেখতে দেখতে দেখি কমিটির কোনো পরিবর্তন নেই। কি 15 বছর 20 বছর ওয়াজ চলে, আপনাদের দাড়ি ওঠে না কেন? 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না কেন? কয় ওয়াজ তো শ্রোতাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য না। তো আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে এখানে আজকের এই সুন্দর আয়োজন, নামাজ পড়লাম, দুটো খাইলাম, ওই মধ্যে পরিচয় হলো খুব ভালো মানুষ। তার বৃদ্ধ বাবা গত বছর দুনিয়া থেকে চলে গেছেন। খুব মোটামুটি দ্বীনের প্রতি আগ্রহী। তার বাবাও চেয়েছিলেন এখানে আমি আসব, বয়ান করব। আসছি ঠিক, কিন্তু তিনি নেই। গত বছর এখানে বয়ান চলছিল, আজকেও বয়ান চলতেছে, কিন্তু গত বছরের শ্রোতাদের মধ্যে অনেকেই দুনিয়াতে নাই। আগামী বছর বয়ান চলবে। আজকের যারা আছেন, আগামী বছর থাকার গ্যারান্টি নাই।